আমরা কেন জামাত শিবিরকে মুনাফিক বলি এবং তাদেরকে মুসলমানের দলের অন্তর্ভুক্ত মনে করি না, আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দয়া করে সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমি উদাহরণ দিব 5টি উদাহরণ। প্রথম উদাহরণ হচ্ছে, আপনারা সবাই তো জানেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুআউযিযাতাইন সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অংশ মনে করতেন না, শুধু তিনি বলেছেন ইন্নাহুমা লাইসা মিনাল কোরআন ফালা তাজআলু ফীহি মা লাইসা ফী। ইবনে আব্বানের হাদিস, সহিহ ইবনে আব্বান, যে দুইটা কোরআন না, অতএব এই দুইটাকে কোরআনের মধ্যে প্রবেশ করাইও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হক হয়, তাহলে যারা আজকে বলতেছে যে অমুক অমুক হক, তাদেরকে বলবো কোরআন মজিদ থেকে দুইটা সূরা বাদ দেন। তাহলে আপনি এই দুটি সূরাকে কোরআন অংশ মনে করার অর্থই হচ্ছে আপনি আব্দুল্লাহ বিন মাসউদকে হক মনে করেন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কুরআনই আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। যে কুরআনে একটি হরফও যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না। আর এখন দেখুন, ওরা 2টি সূরা কুরআন থেকে বাদ দিতে চায়। এমন প্রক্রিয়ায় এরা কথা বলতেছে, মিথ্যা হাদিস, মিথ্যা বানোয়াট কথা বলতেছে যে হয় কুরআন বাদ দেন, না হয় সাহাবার সমালোচনা করেন। তারা এমন পেশ লাগিয়ে কথা বলতেছে মুনাফিকি কোয়ালিটিতে। আপনারা বলুন, এর আগে কোনোদিন মওদুদির আগে কেউ কি কোনোদিন বলেছে এই সূরাগুলা কুরআনের নয়? আপনারা কি শুনেছেন যে কুরআনের একটি হরফ বাদ দিলে মুসলমান থাকে না, মানুষ কাফের হয়ে যায়? সেই কুরআন থেকে তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পেশ লাগিয়ে মানুষের কাছ থেকে এই কুরআনকে অপমানিত, অপদস্থ করতে চাচ্ছে এই মুনাফিকের দল মওদুদিবাদ জামাত শিবিরেরা। এরা কেমন করে মুসলমান থাকে, তারপরেও এটা আমার বুঝে আসে না ভাই। আপনারা এদের প্রতি অবগত হন, না হয় ওরা দেশকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে। ওরা প্রকৃতপক্ষে ইহুদিপন্থী, ওরা ইহুদিদের চেলা।